আজ ৩ মে। এই মুহূর্তে বাংলাদেশের কোটি মানুষের মনে যে প্রশ্নটি ঘুরছে সেটি হলো, সরকারি কর্মচারীদের নতুন বেতন স্কেল আসলে কবে আসবে? কতদিন আর অপেক্ষা করতে হবে? কতটা বঞ্চনা আর কতটা হতাশা বুকে নিয়ে প্রতিটি দিন পার করতে হবে? কিন্তু আজ ৩ মে সেই প্রশ্নের উত্তর পাওয়া গেল, এবং উত্তরটি এলো এমনভাবে যা হয়তো অনেকেই কল্পনাও করেননি। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে আজ এমন কিছু সিদ্ধান্ত বেরিয়ে এসেছে যেগুলো শুনলে বুকের ভেতরে একটা আলোড়ন তৈরি হয়। কারণ এই সিদ্ধান্তগুলো শুধু কাগজে কলমের ঘোষণা নয়, এগুলো হলো সেই মানুষগুলোর জীবন বদলে দেওয়ার প্রতিশ্রুতি যারা প্রতিদিন ভোরবেলায় উঠে এই দেশের হয়ে কাজ করেন। শতভাগ পেনশন সুবিধা, গ্রেড কাঠামোর ঐতিহাসিক রদবদল এবং নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করার পথ আজ উন্মুক্ত হল। এই পুরো ঘটনার বিস্তারিত এখনই জানাচ্ছি। একটু ভাবুন, বাংলাদেশে এমন একজন মানুষের কথা যিনি ৩০ বছর ধরে সরকারি চাকরি করেছেন, প্রতিটি কর্মদিনে নিজের সর্বোচ্চটুকু দিয়েছেন, ঊর্ধ্বতনের প্রতিটি নির্দেশ পালন করেছেন, দেশের জন্য, মানুষের জন্য নিরলস পরিশ্রম করেছেন। তারপর একদিন অবসর নিলেন, ভাবলেন এবার অন্তত একটু শান্তিতে থাকতে পারবেন। কিন্তু হাতে এলো মূল বেতনের মাত্র ৪৫%। বাকি ৫৫% যেন বাতাসে মিলিয়ে গেল। সেই ৪৫% দিয়ে বাজার করুন, ওষুধ কিনুন, সন্তানের পড়াশোনার খরচ দিন। সম্ভব? না, কখনোই সম্ভব নয়। কিন্তু এই অসম্ভব কাজটাই বছরের পর বছর করে আসছিলেন এই দেশের লক্ষ লক্ষ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, নীরবে, নিভৃতে, কাউকে না জানিয়ে। আজ ৩ মে সেই নীরব কষ্টের অবসান ঘটানোর সিদ্ধান্ত এলো। অর্থ মন্ত্রণালয়ের একাধিক নির্ভরযোগ্য সূত্র আজ ৩ মে নিশ্চিত করেছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান একটি উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করে সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এই বৈঠকে অর্থ উপদেষ্টা, পরিকল্পনা উপদেষ্টা, অর্থমন্ত্রী আমির খসরু এবং পে কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দীর্ঘ আলোচনা ও পর্যালোচনার পর যে সিদ্ধান্তগুলো এসেছে সেগুলো নিয়ে বৈঠকে উপস্থিত সকলেই একমত পোষণ করেছেন। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের অর্থনৈতিক সমস্যার বিষয়টি এই বৈঠকে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। কারণ এই দেশে সরকারি চাকরির কাঠামোয় যদি কেউ সবচেয়ে বেশি বঞ্চিত থেকে থাকেন, তাহলে তারা হলেন এই নিম্ন গ্রেডের কর্মচারীরা। আজ ৩ মে যে সিদ্ধান্তগুলো এসেছে তার মধ্যে সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল শতভাগ পেনশন সুবিধা চালু করার ঘোষণা। বাংলাদেশের পেনশন ব্যবস্থার ইতিহাসে এটি একটি সম্পূর্ণ নতুন অধ্যায়ের সূচনা। এতদিন পর্যন্ত সরকারি চাকরি থেকে অবসর নেওয়া কর্মচারীরা তাদের শেষ মূল বেতনের মাত্র ৪৫% পেনশন পেতেন। সেই ৪৫% এখন এক লাফে ১০০%-এ উন্নীত হল। অর্থাৎ যে কর্মচারী এতদিন অবসরের পর মাসে ১০,০০০ টাকা পেনশন পেতেন, তিনি এখন থেকে সেই জায়গায় পাবেন ২২,০০০ টাকারও বেশি। এই পরিবর্তনটি সংখ্যায় যতটা ছোট মনে হচ্ছে, বাস্তব জীবনে এর প্রভাব তার চেয়ে অনেক বেশি বড়। কারণ এই বাড়তি টাকা দিয়ে একটি পরিবার প্রতি মাসে মৌলিক চাহিদাগুলো অনেক বেশি স্বাচ্ছন্দ্যে মেটাতে পারবে। ওষুধের খরচ মেটানো সম্ভব হবে, নাতিনাতুনিদের মুখে ভালো খাবার তুলে দেওয়া যাবে, মাসের শেষে পকেটে আর শূন্যতা থাকবে না। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান আজকের বৈঠকে বলেছেন যে এই শতভাগ পেনশন সুবিধার দাবিটি অনেক পুরনো। কর্মচারীরা বহু বছর ধরে এই দাবি তুলে আসছিলেন, কিন্তু তারা কখনো এই দাবি তোলার জন্য আইন বহির্ভূত পথ বেছে নেননি। তারা সংযমের সঙ্গে, ধৈর্যের সঙ্গে, নিয়মতান্ত্রিক পথে তাদের কথা বলে এসেছেন। এই সংযম ও ধৈর্যের মূল্য আজ তারা পেলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই বৈঠকে কর্মচারীদের এই মনোভাবের প্রশংসা করে বলেছেন, এই দেশের সরকারি কর্মচারীরা প্রকৃত অর্থেই প্রশংসনীয়। তারা রাষ্ট্রের প্রতি তাদের দায়িত্ব পালন করে গেছেন, এবং রাষ্ট্রের দায়িত্ব হল তাদের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করা। এবার আসা যাক গ্রেড পরিবর্তনের প্রসঙ্গে। এই বিষয়টি সম্পর্কে অনেকেরই হয়তো পরিষ্কার ধারণা নেই, তাই একটু সহজভাবে বলার চেষ্টা করছি। বাংলাদেশে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ হয় গ্রেড সিস্টেমের মাধ্যমে।
একজন কর্মচারী কোনো গ্রেডে আছেন সেটার উপর নির্ভর করে তার বেতন কত হবে। বর্তমানে এই গ্রেডের সংখ্যা হলো ২০। এই ২০ গ্রেডের মধ্যে উপরের গ্রেডগুলোয় যারা আছেন তারা হলেন উচ্চপদস্থ কর্মকর্তা এবং নিচের গ্রেডগুলোয় যারা আছেন তারা হলেন সাধারণ কর্মচারী। এই কাঠামোতে একটি বড় সমস্যা হলো নিচের গ্রেডগুলোতে বেতনের পার্থক্য এত কম যে একজন কর্মচারী বছরের পর বছর চাকরি করলেও তার বেতন খুব একটা বাড়ে না। কিন্তু উপরের গ্রেডে এই পার্থক্য অনেক বেশি। ফলে কর্মকর্তারা দ্রুত উপরে উঠতে পারেন, কিন্তু কর্মচারীরা আটকে থাকেন এক জায়গায়। এই সমস্যার সমাধান করতে হলে গ্রেড কাঠামো পুনর্বিন্যাস করা ছাড়া কোনো উপায় নেই বলে দীর্ঘদিন ধরে বলে আসছিলেন বিশেষজ্ঞরা। অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছেন যে ২০১৫ সালের বেতন স্কেলে যে গ্রেড বৈষম্য তৈরি হয়েছিল সেটি এতটাই গভীরে শিকড় গেড়েছে যে শুধু বেতন বাড়িয়ে এই বৈষম্য দূর করা সম্ভব নয়। গ্রেড কাঠামো না বদলালে যত বেতনই বাড়ানো হোক না কেন, নিম্ন গ্রেডের কর্মচারীরা সবসময় পিছিয়েই থাকবেন। এই উপলব্ধি থেকেই আজ ৩ মে প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রেড সংখ্যা ২০ থেকে কমিয়ে ১৫তে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন। এই ৫টি গ্রেড কমানোর মানে শুধু একটি সংখ্যার পরিবর্তন নয়, এর মানে হলো বেতন কাঠামোর ভেতরে যে দেয়ালটি তৈরি হয়েছিল সেটি ভেঙে ফেলার উদ্যোগ নেওয়া হলো। গ্রেড কমলে প্রতিটি গ্রেডের মধ্যে বেতনের ব্যবধান বাড়ে। ফলে নিম্ন গ্রেড থেকে উচ্চ গ্রেডে উঠে আসার পথটি আগের চেয়ে সহজ হয় এবং প্রতিটি গ্রেড পরিবর্তনে কর্মচারীরা আরও বেশি আর্থিক সুবিধা পান। এই পরিবর্তনটি নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য সবচেয়ে বড় সুখবর, কারণ তারাই সবচেয়ে বেশি উপকৃত হবেন এই নতুন কাঠামোয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ও অর্থমন্ত্রী আমির খসরু অভ্যন্তরীণ বৈঠকে একমত হয়েছেন যে গ্রেড অপরিবর্তিত রেখে শুধু বেতন বৃদ্ধি করলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন কর্মচারীরা। সেই ক্ষতি থেকে তাদের রক্ষা করতেই গ্রেড পরিবর্তনের এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু আজ ৩ মে বলেছেন যে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বাংলাদেশের জন্য কিছুটা চ্যালেঞ্জিং। বিশ্বের বিভিন্ন দেশে মূল্যস্ফীতি, সরবরাহ শৃঙ্খলের সংকট এবং আর্থিক বাজারের অস্থিরতা বাংলাদেশের অর্থনীতিতেও প্রভাব ফেলছে। কিন্তু এই চ্যালেঞ্জের মাঝেও সরকার সিদ্ধান্ত নিয়েছে যে সরকারি কর্মচারীদের স্বার্থ রক্ষায় কোনো আপোস করা হবে না। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে নিম্ন গ্রেডের কর্মচারীদের অর্থনৈতিক সমস্যার সমাধান না করলে সরকারি প্রশাসনের ভেতরে যে বৈষম্য রয়েছে সেটি দিন দিন আরও গভীর হবে। আর সেই বৈষম্য শুধু কর্মচারীদের ক্ষতি করে না, এটি গোটা দেশের অর্থনৈতিক উন্নয়নের গতিকেও মন্থর করে দেয়। পে কমিশন আজকের বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছে। তারা বলেছেন যে বাংলাদেশে সরকারি প্রশাসনের দক্ষতা ও কার্যকারিতা অনেকটাই নির্ভর করে কর্মচারীদের মানসিক অবস্থার উপর। একজন কর্মচারী যদি মাসের শুরু থেকেই সংসারের চিন্তায় মাথা ঘামাতে থাকেন, যদি ভাবতে থাকেন এই মাসে কিভাবে কিস্তি দেবেন, বাচ্চার স্কুলের বেতন কিভাবে দেবেন, তাহলে তার পক্ষে অফিসে মনোযোগ দিয়ে কাজ করা কঠিন। কিন্তু সেই একজন কর্মচারী যদি জানেন যে তার বেতন তার পরিবারের মৌলিক চাহিদা মেটানোর জন্য যথেষ্ট এবং অবসরের পরেও তিনি আর্থিকভাবে নিরাপদ থাকবেন, তাহলে তিনি অনেক বেশি মনোযোগ ও উদ্যম নিয়ে কাজ করতে পারবেন। এই সহজ সত্যটি উপলব্ধি করেই আজকের সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। আজ ৩ মে আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ এসেছে। দীর্ঘ প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করার চূড়ান্ত সিদ্ধান্ত আজ নিশ্চিত হয়েছে। পে কমিশনের একাধিক সূত্র এই বিষয়টি নিশ্চিত করেছেন। নবম বেতন স্কেল কার্যকর হলে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোয় একটি সামগ্রিক পরিবর্তন আসবে। শুধু বেতন বৃদ্ধি নয়, পুরো কাঠামোটিকে আরও যুগোপযোগী, আরও ন্যায্য এবং আরও কার্যকর করে তোলা হবে। এই বেতন স্কেলের মাধ্যমে সরকারি চাকরিজীবীরা যে আর্থিক স্থিতিশীলতা পাবেন তা তাদের কর্মজীবন ও অবসর জীবন উভয়কেই আরও অর্থবহ করে তুলবে। তবে এত বড় একটি পরিবর্তন রাতারাতি হবে না। গ্রেড পরিবর্তন
ও নবম বেতন স্কেল বাস্তবায়নে যে পরিমাণ বাজেট সংশোধন প্রয়োজন তা পূর্ণাঙ্গভাবে একসঙ্গে করা সম্ভব নয়। তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আগামী বাজেট সংশোধনের আগেই তালিকা পর্যালোচনা কমিটির সঙ্গে বৈঠক করে বিস্তারিত পরিকল্পনা চূড়ান্ত করা হবে। এই পর্যালোচনা কমিটির ৬ সদস্য ইতিমধ্যেই কাজ শুরু করেছেন এবং তারা কর্মচারীদের আর্থিক পরিস্থিতির পূর্ণ চিত্র তুলে ধরেছেন। সেই চিত্রের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে নিশ্চিত করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র আজ ৩ মে বিশেষভাবে উল্লেখ করেছেন যে আগামী বাজেটে অবশ্যই সরকারি চাকরিজীবীদের জন্য গ্রেড পরিবর্তন অন্তর্ভুক্ত করা হবে। এটি একটি নীতিগত প্রতিশ্রুতি যা সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে দেওয়া হয়েছে। এই প্রতিশ্রুতিরই রক্ষা করা হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশ্বস্ত করেছেন। তারা আরও জানিয়েছেন যে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছ ও অংশগ্রহণমূলক হবে, যাতে কোনো পর্যায়ের কোনো কর্মচারী মনে না করেন যে তাদের বাদ দিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ ৩ মের এই সিদ্ধান্তগুলো নিয়ে সারা দেশে সরকারি চাকরিজীবী মহলে আলোচনার ঝড় উঠেছে। যারা দীর্ঘদিন ধরে হতাশায় ডুবেছিলেন তারা আজ নতুন আশার আলো দেখছেন। যারা ভাবছিলেন হয়তো তাদের জীবদ্দশায় এই পরিবর্তন আর আসবে না, তারা আজ বিশ্বাস করতে পারছেন যে পরিবর্তন আসছে। দেশের বিভিন্ন জেলা থেকে সরকারি কর্মচারীরা এই খবরে স্বস্তির প্রতিক্রিয়া জানাচ্ছেন। কেউ বলছেন এটা অনেক দিন আগেই হওয়া উচিত ছিল, কেউ বলছেন দেরিতে হলেও হলো, এটাই সবচেয়ে বড় কথা। আর অবসরপ্রাপ্ত কর্মচারীরা শতভাগ পেনশন সুবিধার খবরে বিশেষভাবে উৎসাহিত হয়েছেন। আজ ৩ মে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের ইতিহাসে একটি নতুন পাতা যুক্ত হল। শতভাগ পেনশন সুবিধা, গ্রেড সংখ্যা ১৫-তে পুনর্বিন্যাস এবং নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করার ঘোষণার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ প্রমাণ করলেন যে এই দেশের সরকারি কর্মচারীরা তার কাছে শুধু সংখ্যা নয়, তারা মানুষ। তাদের কষ্ট আছে, তাদের স্বপ্ন আছে, তাদের পরিবার আছে এবং সেই পরিবারের মুখে হাসি ফোটানোর দায়িত্ব রাষ্ট্রের আছে। আজকের সিদ্ধান্তগুলো সেই দায়িত্ব পালনের একটি সাহসী পদক্ষেপ। এই পদক্ষেপ যদি সঠিকভাবে ও সময়মতো বাস্তবায়িত হয় তাহলে বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে আজকের দিনটি একটি মাইলফলক হিসেবে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। কারণ একটি দেশের প্রকৃত উন্নয়ন শুরু হয় যেদিন সেই দেশের প্রতিটি মেহনতি মানুষ তার ন্যায্য পাওনা পান। আজ ৩ মে বাংলাদেশ সেই দিনের দিকে আরেক পা এগিয়ে গেল।